বলো। দাদা, আগামীকাল নির্বাচনের রেজাল্ট ফল ঘোষণা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আপনারা ফলের জন্য মেদিনীপুর যাচ্ছেন, ডেবরাবাসীকে কি বলবেন? আপনারা দেখছেন আমরা হাতে একটি ধন্যবাদ ডেবরাবাসী বলে লিখেছি। এর কারণ ডেবরাবাসীর সহযোগিতার ফলে শান্তিপূর্ণভাবে এবং নিরঙ্কুশভাবে হয়তো বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং যে 93% ভোট দিয়েছে ডেবরাবাসী তা পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে। আমাদের বিশ্বাস, মানুষের প্রতি আস্থা আছে। মানুষ আমাদেরকে বিজেপিকে গেরুয়াময় গোটা পশ্চিমবাংলা করতে চলেছে, তথা ডেবরাও আগামী কাল 12টার পর থেকে গেরুয়াময় হয়ে যাবে। তাই আমরা ডেবরাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই তীব্র গরমের মধ্যে ঘর্মাক্ত হয়েও বিজেপিকে ক্ষমতায় আনার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা যেরকম সাহায্য করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কত ভোটে বা কত মার্জিনে জিতবেন বলে আশা করছি? মার্জিন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আমার বিশ্বাস মানুষ যেভাবে উৎসাহের সঙ্গে ভোট দিয়েছে মার্জিন 10,000-এর উপরে অবশ্যই থাকবে। এরপর গণদেবতা জনতা জনার্দন দুহাত ভরে আশীর্বাদ করেছে, আমার বিশ্বাস মার্জিন বাড়বে, কমার কোনো চান্স নেই। নির্বাচনের ফলাফল দীর্ঘ 1 মাস ধরে খাটাখাটনি করলেন, কি বলবেন? দেখুন, আমার বিশ্বাস তথা ডেবরাবাসীর প্রতি আমার আস্থা আছে, ওনাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসাও আছে। আমরা জিতছি। ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ডেবরার কল্যাণের জন্য আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে আজকে প্রার্থনা করেছি যে করুণাময় ঈশ্বর ডেবরার মানুষকে ভালো রাখুক, ডেবরার উন্নয়ন ফিরে আসুক, ডেবরা থেকে দুর্বৃত্তদের এই যে দুর্বৃত্তায়ন বিদায় হোক এবং রামরাজ্য ডেবরায় ফিরে আসুক, এইটুকু কামনা করে আমরা মন্দিরে মন্দিরে পুজো দিয়েছি। আগামীকাল 12টার পর গৈরিক হয়ে যাবে ডেবরা, মানুষ ভালোভাবে থাকতে পারবে, দুর্নীতি বিদায় নেবে, দুর্বৃত্তায়ন বিদায় নেবে, মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, ভালোবাসা, নারীদের সুরক্ষা, এলাকায় এলাকায় উন্নয়ন, রাস্তাঘাটে সব কিছু ফিরে আসবে। তার জন্য কি ডেবরাবাসীকে ধন্যবাদ দিলেন? অবশ্যই ডেবরাবাসীকে ধন্যবাদ যে তারা ঘর্মাক্ত শরীরে তীব্র রোদের মধ্যেও বুথে বুথে লম্বা লাইন দিয়ে বিজেপিকে জেতানোর জন্য একদম সকাল 7টা থেকে শুরু করে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট দিয়েছে। তাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।